ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। জ্যাকেট কিংবা হুডি অথবা ওভারকোট স্টাইলিশ এমন সব পোশাক পরার এখনই তো সময়। তাই তো রাজধানীর শপিং জোন ঘুরে দেখা গেল শীতের পোশাকের নানা কালেকশন, যেগুলোর বিকিনির গল্পে ব্যস্ত সময় যাচ্ছে ক্রেতা বিক্রেতাদের। রাজধানীতে জেঁকে বসেছে শীত, আর কনকনে শীতে উষ্ণতা দিতে ব্যস্ত নিউ মার্কেট, নূরজাহান সহ বিভিন্ন শপিং মল। শীত থেকে বাঁচতে ভারী পোশাক সন্ধানের পাশাপাশি ফ্যাশন সচেতন ক্রেতারা গায়ে জড়ানোর জন্য বেছে নিচ্ছেন বিভিন্ন ফ্যাশনেবল জিন্স, জ্যাকেট, শ্যাকেট, ওভারকোট সহ বৈচিত্র্যময় শীতের পোশাক। ট্রেন্ড অ্যাকচুয়ালি বাইরে থেকে যেগুলো আসছে সেগুলোই বেশি ফলো করতেছে। সোয়েট শার্ট, সোয়েটার এগুলোই হচ্ছে চলতেছে। আর জ্যাকেটের মধ্যে হচ্ছে ক্রপ জ্যাকেট। হুডিটা একটু প্রেফার করতেছি, যে হুডিটা একদম নর্মালের মধ্যে ঠিকঠাক আছে। অফিসে যাতায়াতের জন্য আমরা জ্যাকেট প্রেফার করতেছি হাই নেকের। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিক্রেতারাও শীতের জ্যাকেট, হুডি থেকে শুরু করে আয়োজনে রেখেছেন বিভিন্ন শীত কাপড়ের কালেকশন। উইন্টার সিজনের ক্ষেত্রে যেগুলো কম্বো ছিল, লাইক হচ্ছে যে সিএমআর মিমের কম্বো যেগুলো ছিল, অথবা হচ্ছে ফ্যাশন ব্লেজার, এগুলো এখন বেশি হাইলাইট হচ্ছে, এগুলো বেশি চলছে। জ্যাকেটটা খুব বেশি রানিং আছে, আর ব্লেজার আছে, এই পাশে আমাদের ব্লেজার আছে, ব্লেজারের সেটও আছে, সেগুলো খুব ভালো যাচ্ছে আমাদের। তীব্র শীতে শিশু ও বয়স্কদের শীতের কাপড়ের চাহিদা কিছুটা বেশি। শীতের শুরুতে বেচা বিক্রি না হলেও এই সময়টাতে বিকিনি বাড়ায় খুশি বিক্রেতারা, আর পোশাকের দাম হাতের নাগালে হওয়ায় সন্তুষ্ট ক্রেতারা। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। এবারের আয়োজনটা বাড়ির বয়োজ্যেষ্ঠদের ঘিরে। সময়টা যখন শীতকাল, তখন সুস্থ থাকতে 50 ঊর্ধ্ব সবার চাই বিশেষ যত্ন। খাবার দাবারে যেমন দিতে হবে নজর, তেমনি জীবনযাপনের নিয়মেও আনতে হবে পরিবর্তন। অন্যান্য বয়সের তুলনায় বয়স্কদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কম, ফলে ঠান্ডাজনিত অসুখে বিসুখে সহজেই আক্রান্ত হবার সম্ভাবনা থাকে বেশি। তাই শীতকালে বয়োজ্যেষ্ঠদের নিতে হবে বিশেষ যত্ন। শীতে বয়স্কদের যে সকল কাপড় শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করবে সে সকল কাপড় বাছাই করতে হবে, এবং হাত, পা, বুক কিংবা গলায় সরাসরি বাতাস না লাগে সেই দিকেও খেয়াল রাখতে হবে। অবশ্যই গরম কাপড় পরবে, শরীরটাকে ঢেকে রাখবে। ধরেন একটা উলেন কাপড় পরলো বা একটা গরম কাপড় পরলো, তার নিচে একটা পাতলা কটনের কাপড় পরে নিল। কটনের কাপড়টা কিন্তু অত ইরিটেশন করবে না। তাছাড়াও তাকে প্রতিদিন কিন্তু গোসল করার জন্য বলতে হবে। গোসলটা কিন্তু ত্বককে সুন্দর সাবলীল করে রাখে। পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করে এমন ঘর নির্বাচন করতে হবে বয়স্কদের জন্য। এতে ঘর থাকবে গরম, শীত লাগবে কম। প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে রুম হিটার। বাসার বাইরে বয়স্কদের প্রয়োজন ছাড়া বের না হওয়াই ভালো। বিশেষ প্রয়োজনে বাইরে বের হলেও জুতা, মোজা, কানটুপি, মাফলার ব্যবহার করতে হবে। শীতকালে বয়স্কদের ত্বক বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায়, তাই এই সময়টাতে ত্বকে নিতে হবে যত্ন। এই ময়শ্চারাইজারটাও একটু হেভি ময়শ্চারাইজার, ডিপ ময়শ্চারাইজার পাওয়া যায়। সেগুলি হাতটা পাটা একটু ধুয়ে মুছে দিনে 4 বার 5 বার করে একটু ময়শ্চারাইজার দিল। তারপরে যদি দেখা যায় যে সত্যি সত্যি তার চুলকাচ্ছে বা সত্যি সত্যি তার স্কিনটা ফেটে ফেটে যাচ্ছে, তাহলে আমরা একটু হালকা ওষুধ দেওয়ার চেষ্টা করব। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে বয়স্করা নিয়মিত করতে পারেন হালকা ব্যায়াম। এতে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে এবং দূর হবে শরীরের ব্যথা। সূচনা হাসান, চ্যানেল 24। চালের গুঁড়োর সাথে মিলিয়ে গুড় আর নারকেলের তৈরি ভাপা পিঠার স্বাদে শীতের আমেজটাই অন্যরকম হয়। কিন্তু ঠিকঠাক এই ভাপা পিঠা তৈরি করতে না পারলে রাঁধুনির বেহাল দশা হয়। দর্শক, আজ রন্ধনশিল্পীর কাছ থেকে জানবো সঠিকভাবে ভাপা পিঠা বানানোর টিপস। আমরা শীতকালে ভাপা পিঠা তৈরি করি, কিন্তু কমন কিছু ভুলের জন্য আমাদের ভাপা পিঠা ফেটে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায় অথবা কাঁচা থাকে। সেজন্য আমরা কিছু টিপস মেনে চলতে পারি। আমরা যখন ভাপা পিঠা তৈরি করব, তখন আমাদের আতপ চাল নিতে হবে 1 কেজি, আর সিদ্ধ চাল যেটা আমরা ভাত রান্না করে খাই, সেই সিদ্ধ চাল নিতে হবে 1 পোয়া, অর্থাৎ 250 গ্রাম। দুটা মিক্সড করে তারপরে হচ্ছে ভিজিয়ে আমাদের চালের গুঁড়াটা তৈরি করতে হবে।
এবং পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি পানি দিলে পিঠাটা আঠালো হয়ে যাবে, আর যদি কম পানি দেই তাহলে পিঠাটা কাঁচা থাকবে। আমরা যখন গুঁড়িটা করব তখন প্রথমে একটু লবণ দিয়ে নিব, লবণ দেওয়ার পরে পানিটা দিব। পানিটা যেন বেশি না হয়, আবার কম দিলেই কাঁচা থাকবে। আর পিঠাটা আরেকটা কারণে কাঁচা থাকে, সেটা হচ্ছে আমরা যে ভাপা পিঠা করি, ভাপা পিঠার যে পাতিলটা, সেই পাতিলে পানি যদি একদম কমে যায় তাহলে পিঠাটা কিন্তু কাঁচা থাকবে। আরও একটি কারণে পিঠা ফেটে যেতে পারে, সেটা হচ্ছে আমরা যদি গুড়ের পরিমাণটা পিঠাতে বেশি দেই তাহলে পিঠাটা ফেটে যাবে। সাধারণত ভাপা পিঠা গরম গরমই ভালো লাগে, কিন্তু আপনি যদি কিছুক্ষণ রেখে খেতে চান, পরে খেতে চান, তো কিভাবে সফট থাকবে সেটা হচ্ছে র্যাপিং পেপারে মুড়ে বা এয়ারটাইট কোনো কিছুতে, গরম থাকবে এরকম কিছুতে রেখে খেলে পিঠাটা সফট এবং নরম থাকবে। শীতে যেমন বাড়ে পিঠা খাওয়ার ধুম, তেমনি সেই পিঠার স্বাদ বাড়াতে চাহিদা বাড়ে খেজুর গুড়েরও। এর সময়টাতে তরতাজা খেজুরের রস সংগ্রহ করে তা থেকে পাটালি কিংবা ঝোলা গুড় তৈরি করেন কারিগররা। কিন্তু বাজেট থেকে কি করে চিনবেন গুড় আসল নাকি ভেজাল, জানাবো তার আদ্যপান্ত। শীতে আয়েশ করে পিঠাপুলি খেতে কে না ভালোবাসে। হিম ঠান্ডা আর কুয়াশায় ঢাকা আবহাওয়ায় নতুন চালের সঙ্গে খেজুরের গুড়ের ধোয়া ওঠা ভাপা আর চিতই পিঠার স্বাদই আলাদা, সাথে পাটিসাপটা কিংবা ঘন দুধের পায়েস। সবকিছুতেই যেন মিশে থাকে পাটালি গুড়ের মন আনচান করা সুবাস। শীতকালে খেজুরের গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে ভেজাল গুড়ের দেখাও মেলে, তাই কেনার আগে যাচাই করে নিতে হবে কিছু ধাপ। খেজুরের গুড়ের গন্ধ আপনার মন জুড়িয়ে দেবে সত্যি, কিন্তু গন্ধ শুকেই মজে গেলে হবে না। অনেক সময় গুড়ের সুবাস আনার জন্য রাসায়নিক মেশানো হয়, তাই গন্ধ শুকেই সেই গুড় খাঁটি বলে ধরে নেওয়া যায় না। গুড় কেনার আগে এক টুকরো চেখে দেখা উচিত। স্বাদ যদি নোনতা হয় না কেনাই ভালো। নোনা গুড় কোনোভাবেই খাঁটি হতে পারে না, ভেজাল মেশানো থাকলেই সাধারণত এমন হয়। গুড় খাঁটি হলে হালকা চাপ দিলেই ভেঙে যাওয়ার কথা। আলতো চাপেই যদি ভেঙে যায় তাহলে সেই পাটালি গুড় খাঁটি। আর গুড় যদি শক্ত ডেলার মতো হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেটা খাঁটি পাটালি গুড় না, ভেজাল আছে। এক গ্লাস পানিতে গুড়ের টুকরো ফেললে ধীরে ধীরে গলে যাবে খাঁটি গুড়। পানির নিচে জমে গেলে সেটাতে আছে ভেজাল। আর খাঁটি গুড় দেখতে কিন্তু উজ্জ্বল রঙের হয় না। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।